বছর তখন স্বাভাবিকভাবে কিন্তু অগ্রাধিকার থাকলে, কারণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে মানে গরু বাচ্চা একটা বেশি থাকে, ছোটো থাকে, এরা আগে তোমার অগ্রাধিকার। আপনাদের ইংল্যান্ড ছোটো বাচ্চা भाई जैसा नहीं करो जैसा जैसा कौन मिल जाएगा বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি দেখতেছেন যে আমাদের মোটামুটি আগামীকালকে প্রোগ্রামের প্রস্তুতি শেষ হয়ে গেছে। এখন আমাদের আগামীকালকের প্রোগ্রাম সাফল্য করতে আমাদের প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, পৌরসভা সকলটি অঙ্গসংগঠন প্রস্তুত আছে এবং আমরা বিশ্বাস করি আগামীকালকের প্রোগ্রাম খুবই সুন্দর হবে এবং সার্থক হবে। আগ্রহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসবেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই মৌলভীবাজারে প্রথম সফর। আর মরহুম সাইফুর রহমান উনি নাই পৃথিবীতে, যদি উনি থাকতেন তাহলে এই মৌলভীবাজারের অনেক উন্নয়ন হইতো। সাইফুর রহমানের উন্নয়নের পরে আসলে বিগত 17 বছর এই মৌলভীবাজারে কোনো উন্নয়ন হয় নাই। আমরা আশাবাদী আমাদের প্রধানমন্ত্রী যেহেতু আমাদের মৌলভীবাজারে আসবেন, উনি সিলেটের জামাই, আমাদের প্রত্যাশা বেশি ওনার হাত ধরে এই মৌলভীবাজারের উন্নয়ন হবে, মেডিকেল কলেজ হবে, শমশেরনগর বিমান এয়ারপোর্ট হবে, এগুলা হবে, অনেক উন্নয়ন হবে। চায়ের দেশ, আমাদের হাওর নিয়ে বেষ্টনী এই মৌলভীবাজার জেলা, অনেক উন্নয়নের দরকার আছে। আমাদের নাসির রহমান জনাব, সংসদ সদস্য জনাব নাসির রহমানের হাত ধরেই আমরা ইনশাল্লাহ আমাদের উন্নয়ন চাই এবং আমরা অধীর আগ্রহে আছি। আমাদের নেতা আগামীকালকে আসবেন। গ্রামগঞ্জ, পাড়া মহল্লা সব কিছুতে একটা আনন্দের উল্লাস শুরু হয়েছে। আমরা 17 বছর আমরা অবহেলিত ছিলাম। 17 বছর এই জনপদ অবহেলিত ছিল। 17 বছর আমাদের খোঁজ কেউ নেয় নাই। ইতিপূর্বে এর আগে আমাদের প্রধানমন্ত্রী জনাব সাইফুর রহমান স্যার অনেক উন্নয়ন করেছিলেন, নাসির রহমান অনেক উন্নয়ন করেছিলেন, কিন্তু এরপরে আমরা উন্নয়ন পাই নাই। যেহেতু আমাদের পার্টির প্রধান আসতেছেন, এই মৌলভীবাজারে আমাদের আনন্দের সীমা নাই। আমাদের আনন্দের পরিপূর্ণতা পাবে যখন আমরা ডিক্লেয়ার শুনবো, আমরা যখন প্রধানমন্ত্রী যখন বলবেন যে আমাদের মেডিকেল কলেজ হয়েছে, আমাদের এয়ারপোর্ট হয়েছে, আমাদের যে রাস্তাঘাট একদম অবস্থা খুবই খারাপ, এই সমস্ত রাস্তাঘাটের যখন উন্নয়ন হবে তখনই আমরা আমাদের আজকের এই তো কষ্ট যখন আমরা করতেছি সব কিছু আমাদের সফল হবে বলে আমরা মনে করি। আমরা আমাদের পার্টির প্রধানকে আমরা শুভেচ্ছা সালাম জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি দেখতেছেন যে আমাদের মোটামুটি আগামীকালকে প্রোগ্রামের প্রস্তুতি শেষ হয়ে গেছে। এখন আমাদের আগামীকালকের প্রোগ্রাম সাফল্য করতে আমাদের প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, পৌরসভা সকলটি অঙ্গসংগঠন প্রস্তুত আছে এবং আমরা বিশ্বাস করি আগামীকালকের প্রোগ্রাম খুবই সুন্দর হবে এবং সার্থক হবে। আরম্ভ করতাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জেলায় মৌলভীবাজার জেলা আমাদের দলের প্রধান, দেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সরকার গঠন করার 4 মাসের মধ্যে মৌলভীবাজার আগমন ঘটায়। মৌলভীবাজারবাসী উৎসাহ উদ্দীপনায় তিনি আগমনের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে বসে আছে। আজ 3-4 দিন ধরে সারা শহর জুড়ে, সারা জেলা জুড়ে প্রচারণা, মানুষ উৎসব ঈদের আনন্দের মতো উপভোগ করতেছে। আমাদের নেতা জননেতা নাসির রহমানের নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের আশীর্বাদে আমরা আশা করি মৌলভীবাজার জেলার সকল উন্নয়ন কর্মসূচি প্রধানমন্ত্রী আমাদের সকল কর্মসূচি সহযোগিতা করবেন। আমাদের হসপিটালের উন্নয়ন, কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরকরণ, বিভিন্ন বড় বড় প্রকল্প ইতিমধ্যে আমাদের নেতা ঘোষণা দিয়েছেন জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী জনসভাগুলোতে। ইনি ইতিমধ্যে আমাদের নেতার ওয়াদা মতো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, বিভিন্ন কার্ড উদ্বোধন করে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুখে যা বলে কাজে তা প্রমাণ করে। আমাদের বিশ্বাস আমাদের নেতা মৌলভীবাজার আগমন উপলক্ষে মৌলভীবাজার প্রায় 22 লক্ষ মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে উদ্গ্রীব অপেক্ষা করতেছে। আগামীকালকে অনুষ্ঠানের মাধ্যমে উনিকে আমরা বরণ করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক যদি আগামীকাল আবহাওয়াটা সুন্দর রাখেন তাহলে আমাদের অনুষ্ঠানটা আরও সুন্দর উপভোগ্য হবে। এরপরে আমাদের সকল নমুনার প্রস্তুতি আছে যাতে নেতাকে সুন্দরভাবে বরণ করে আমাদের অনুষ্ঠানটা সফলভাবে সম্পন্ন করতে পারি। এবং আপনাদের সাংবাদিক ভাইদেরকে আহ্বান করব, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
আমরা আশা করি আপনারা আমাদের সর্বাধিক সহযোগিতা করেন। ধন্যবাদ আপনাদেরকে। দীর্ঘ 17 বছর পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা পাচ্ছি। আমাদের আনন্দের শেষ নাই। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু উল্লাস আনন্দের। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাই অগ্রিম আমাদের পর্যটক নগরী চায়ের নগরীতে। আমরা আশা করছি ওনার কাছে আমাদের যে প্রস্তাবনাগুলো সংসদে উত্থাপিত হয়েছে আমরা খুবই শীঘ্রই সেগুলো পাবো। আর আবারও অভিনন্দন জানাই জনাব তারেক রহমানকে। ধন্যবাদ। এখানে নির্বাচনের আগে আমাদের নেতা শেরপুরের আইনপুর মাঠে এসেছিলেন এবং সেই আইনপুরের মাঠে আসার প্রাক্কালে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা যায় তা আমরা কৃষকের জন্য কৃষি কার্ড এবং অসচ্ছল দারিদ্রের জন্য ফ্যামিলি কার্ড দেব এবং কি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তিনি ঘোষণা দিয়েছিলেন এবং কি বলেছিলেন আমাদের যদি 4টা আসন আপনারা উপহার দেন তাহলে আমি সব কিছু বাস্তবায়ন করব। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ঘোষণা দেয় যে নির্বাচনী ইশতেহার করে আমরা বিগত দিনে দেখেছি বেগম খালেদা জিয়া সরকারকে আমরা দেখেছি যে বিগত দিনে যিনি যে ইশতেহারের ঘোষণা দেন তা বাস্তবায়ন করেন। তাহারই ধারাবাহিকতায় এই আমাদের নেতা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষি কার্ড দেওয়া হবে, তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার একটি টেংরা ইউনিয়নের একটি ওয়ার্ডে এবং শ্রীমঙ্গলের আশিদুন ইউনিয়নের একটি ওয়ার্ডে প্রায় 200 জন হতদরিদ্র মহিলা মাঝে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ প্রায় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং সারা মৌলভীবাজার জেলায় একটা উচ্ছ্বাস এবং আনন্দের উৎসব শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণের মাঝে একটি বিপুল সারা শুরু হয়েছে এবং আগামীকালকে হাজার হাজার লক্ষাধিক মানুষের আগমন সেখানে ঘটবে। জানতে চার আগে হইলাও আপনারা যে কাজকর্ম বর্তমান প্রস্তুত হয়েছে? আমরা 95% মানে প্রস্তুত। আমাদের নেতা জনাব তারেক রহমানের লাগে আমরা মৌলভীবাজারবাসী যেভাবে প্রস্তুত আমাদের স্টেডিয়াম মাঠও প্রস্তুত আছে। আমরা আশা রাখি আগামীকালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা মৌলভীবাজার মানুষ সর্বস্তরের মানুষ মানে সাদরে গ্রহণ করবে জনাব তারেক রহমানকে। আমি সভাপতি মৌলভীবাজার জেলা মহিলা দল। আমরা এখানে মাঠ দেখতে আসছি। আগামীকাল আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের এখানে আসছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত এবং খুব উদ্বেলিত এবং ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আসলে তিনি আসছেন এখানে একটা পাইলট প্রোগ্রাম নিয়ে ফ্যামিলি কার্ড বিতরণের, যেটা রাজনগর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের যারা পাবে তাদের জন্য এখানে আসছেন। এই পাইলট প্রোগ্রামটা উনি আসলে বিভিন্ন জায়গায় শুরু করে দিয়েছেন আর আশা করি আগামীতে আমরাও পাবো, আমাদের জেলাতেও আসবে, উপজেলাতে সদর। তো উনি যে ভিশন নিয়ে এসেছিলেন, তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী তিনি এগোচ্ছেন। আমাদের সরকার খুব বেশি দিন হয়নি এসছে দেশে, কিন্তু উনি ওনার প্ল্যান মতো সব কাজেই এগিয়ে যাচ্ছেন। আশা করি তার অগ্রগতিতে আমরাও সহযোগিতা পাবো এবং আমরা ওনার সঙ্গে থাকবো ইনশাল্লাহ, এবং আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাব আগের মতো সুন্দর সফল একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাল্লাহ। এবং তার যে ভিশন আছে সেই ভিশন নিয়ে তিনি এগোচ্ছেন, আমরাও তার সাথে আছি এবং ইনশাল্লাহ থাকবো সব সময়। রহমানুর রহিম। আসলে আমরা অধীর আগ্রহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসবেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই মৌলভীবাজারে প্রথম সফর। আর মরহুম সাইফুর রহমান উনি নাই পৃথিবীতে, যদি উনি থাকতেন তাহলে এই মৌলভীবাজারের অনেক উন্নয়ন হইতো। সাইফুর রহমানের উন্নয়নের পরে আসলে বিগত 17 বছর এই মৌলভীবাজারে কোনো উন্নয়ন হয় নাই। আমরা আশাবাদী আমাদের প্রধানমন্ত্রী যেহেতু আমাদের মৌলভীবাজারে আসবেন, উনি সিলেটের জামাই, আমাদের প্রত্যাশা বেশি ওনার হাত ধরে এই মৌলভীবাজারের উন্নয়ন হবে, মেডিকেল কলেজ হবে, শমশেরনগর বিমান এয়ারপোর্ট হবে, এগুলা হবে, অনেক উন্নয়ন হবে। চায়ের দেশ, আমাদের হাওয়ার নিয়ে বেষ্টনী এই মৌলভীবাজার জেলা, অনেক উন্নয়নের দরকার আছে। আমাদের নাসির রহমান জনাব সংসদ সদস্য জনাব নাসির রহমানের হাত ধরেই আমরা ইনশাল্লাহ আমাদের উন্নয়ন চাই এবং আমরা অধীর আগ্রহে আছি। আমাদের নেতা আগামীকালকে আসবেন। গ্রামগঞ্জ পাড়া মহল্লা সব কিছুতে একটা আনন্দের উল্লাস শুরু হয়েছে যে আমরা অপেক্ষায় আছি আমাদের নেতা কখন আসবেন। আমরা সবাই তৃণমূল পর্যায়ে আমরা অধীর আগ্রহে, আমরা মানে ঐক্যবদ্ধ, সবাই ঐক্যবদ্ধ, আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ যে আমাদের নেতা আসবেন, আমাদের প্রধানমন্ত্রী আসবেন, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা বসে আছি।